60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছর বয়সে শখের জিনিসগুলো না পাই? জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, আশা করছি আমার চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সে সকল বন্ধুদের জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে আপনাদের ভাইয়া আর আমি রোজা ছিলাম শাওয়াল মাসের। আলহামদুলিল্লাহ 6টা রোজা আমাদের শেষ হয়ে গেল আজকে। তো আপনাদের ভাইয়া হঠাৎ করেই বলছে তার হালিম খেতে ইচ্ছা করছে, আর এমন সময় বলছে যে আর বেশিক্ষণ টাইম নেই, এখন অলরেডি 3টা বাজে। তো এত শর্টকাটে আমি কিভাবে তাকে হালিম রান্না করে খাওয়াবো? আমি তাকে বলছিলাম ফ্রিজে গরুর মাংস আছে, কিন্তু এই বরফ খুলতে লাগবে 3-4 ঘন্টা, এতক্ষণ তো টাইম নেওয়া যাবে না, আমিও তো রোজা। আপনাদের ভাইয়া যেই বললাম সাথে সাথে গাড়ি বের করে আমরা বেরিয়ে পড়লাম মাংস কেনার উদ্দেশ্যে। এখন আমরা ফ্রেশ মাংস কিনে নিয়ে যেয়ে হালিম রান্না করব। প্রথমে আমরা বাঙালি একটা গ্রোসারিতে গিয়েছিলাম, সেখান থেকে হালিমের রেডিমেড যে প্যাকেট আছে সেটা 2 প্যাকেট কিনে নিয়েছি। তারপরে চলে আসলাম আমরা আরেকটা ছোটোখাটো মার্কেটে, আমাদের বাসার থেকে বেশি একটা দূরে না, মাত্র 2টা সিগন্যাল পরেই। তো এখানে এসে গরুর মাংস নিতে চলে আসছি। ফ্রেশ মাংস দিয়ে আপনাদের ভাইয়াকে আজকে হালিম রান্না করে খাওয়াবো, সেই জন্য মাংস কিনতে চলে আসলাম। তো এখানে এসে বেশ কিছু চিংড়ি মাছ পছন্দ হয়ে গেল। তো আপনাদের ভাইয়া এই যে চিংড়ি মাছ বেছে বেছে কিনে নিচ্ছে, পছন্দ করে রাখছে। আর যিনি আমাদেরকে গরুর মাংসটা কেটে দিবেন ওনাকে দেখিয়ে দেওয়া হয়েছে, ওই যে উনি সব কিছু রেডি করছেন। এখান থেকে আমরা এখন গরুর মাংস নিব, তারপর বাসায় যেয়ে আপনাদের ভাইয়ার জন্য খুবই মজা করে হালিম রান্না করব, আর আমরা একসাথে আজকে মজা করে হালিম খাবো। তো বাসায় চলে এসেছি, সব কিছু এখন আমি রেডি করে নিচ্ছি আর তাড়াহুড়া করে সব রান্না বান্না শুরু করি। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মা কাছেও মেয়েরা কিন্তু বোঝা হয়ে যায়, কিন্তু এই স্বামী নামের মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। আর আমরা ওয়াইফরা তাদের এই ছোটোখাটো আবদারগুলো পূরণ করব না তা কি কখনো হয়? তা তো কখনোই সম্ভব না। শুধু যে স্বামীরাই আমাদের জন্য করে এমন কোনো কথা নেই, আমরাও কিন্তু করি। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। আমরাও কিন্তু সবসময় চাই, মনে প্রাণে চাই আমরা তাদেরকে ভালোবাসা দিব, সম্মান করব, শ্রদ্ধা করব, আমরাও কিন্তু করে থাকি। স্বামীদেরকে অবশ্যই সম্মান করতে হবে, কারণ তারা যেমন আমাদেরকে নিয়ে ভাবে আমরাও কিন্তু তাদেরকে নিয়ে অবশ্যই ভাববো। এই যে দেখেন, এই রোদের মধ্যে এত গরমে বাইরে থেকে এসে শুধুমাত্র হাজব্যান্ডকে খুশি করতে আমরা ওয়াইফরা কতটা কষ্ট করি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অলরেডি হালিমটা বসিয়ে দিয়েছি, হালিম রান্না করছি। আমরা দুইজনই রোজা আছি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে। 30 রোজার পরে 6টা রোজা করতে হয়, আমাদের আজকে শেষ রোজা। ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত দারাজ করেন সামনে বছরে আবার একসাথে রোজা করব। হালিম রান্নার পাশাপাশি এই যে চিংড়ি মাছ দিয়ে, মূলা দিয়ে, পুঁইশাক দিয়ে আমি সুন্দর একটা সবজি রান্না করলাম। গরুর মাংস রান্না করেছি, কারণ এই গরুর মাংসটা দিয়ে আমি আবার হালিমও রান্না করলাম, তো একবারে আমার 2টা তরকারি হয়ে গেল। আর এই যে হালিম, মোটামুটি আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর বাসায় অনেক ইফতারি আইটেম ছিল, সেগুলো আমি টুকটাক ভেজে নিয়েছি। আর এই যে হালিম রান্না শেষ, আপনাদের ভাইয়াকে এখন দেব। আমরা অলরেডি ইফতারি করে নিয়েছি। মায়ার দুনিয়াতে আমরা আসি শুধুমাত্র মায়া ছড়াতে। কখন কে কোথায় কোন অবস্থায় থাকবো একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আমরা চিন্তা করি এক, আর উপরওয়ালা চিন্তা করে আরেক। জীবনটা একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে আমরা কেউ জানি না। নিজের হাতে সাজানো গোছানো সংসার ছেড়ে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই,
আমরা আছে না এক জায়গায় সুন্দর করে বাড়িঘর গুছিয়ে নিয়ে বসি, গুছাতে গুছাতেই দেখা যায় সময় শেষ হয়ে যায়, আবার আমরা আরেক জায়গায় বাসা ট্রান্সফার করে চলে যাই। তো মানুষের জীবনটা এরকম, সারা জীবন আমরা গোছাতেই থাকি, অনেক ধন সম্পদ আমরা এগুলো করতেই থাকি। আমরা যে কবে এগুলো ভোগ করব আমরা নিজেরাও জানি না, সেই উপরওয়ালা সেই সুযোগটা আমাদের দিবে কিনা আমরা তাও জানি না। কিন্তু আমরা মনে প্রাণে চাই সব কিছু আমরা পরিপাটি করে গুছিয়ে এইগুলো আমরা সুন্দর করে ভোগ করব। আসলে সম্পদ অর্জন করে তা ভোগ করতে পারবো কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম আমরা করব তার ফল কিন্তু আমাদের সারা জীবন ভোগ করতে হবে। মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করছে, তারা জমাচ্ছে, তারা বিভিন্ন বড় বড় কাজগুলো করছে, তখন কোনো প্রবলেম হয় না। আমরা সামান্য ছোটোখাটো জিনিস, যেমন আমরা সুন্দর করে যেই জায়গাটায় থাকি সেই জায়গাটা পরিপাটি করে থাকতে পছন্দ করি, আমরা একটু ভালোভাবে বাঁচতে পছন্দ করি, তখনই দেখা যায় মানুষের কত প্রশ্ন, কত কোশ্চেন, কি হবে এইসব করে, এখানে আমরা আর কয়দিনই বা আছি। বিশেষ করে এই ধরনের মেন্টালিটি কিন্তু আমরা যারা মধ্যপ্রাচ্যে বসবাস করি, কারণ এখানে কিন্তু সিটিজেন দেয় না, তাদের ভিতরে এই জিনিসটা কাজ করে। আসলে টাকা পয়সা দিয়ে কী হবে বলেন? 60 বছর বয়সে কোটি কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছর বয়সের শখগুলো যদি আমরা পূরণ করতে না পারি? আজকে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা কিন্তু 10 বছর পরে আর ভালো লাগবে না। এক সময় ছিল প্রচুর গয়নার প্রতি, আমার নিজের কথা বলছি, অনেক আকর্ষণ ছিল, আজকাল কিন্তু কমে গিয়েছে। এখন কিন্তু মন চাইলেও আমার গয়নার দিকে কোনো ওইরকম আকর্ষণ লাগে না। দেখা যাচ্ছে এখন বাচ্চাদের নিয়ে আমার বেশি টেনশন হয়। তো বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে কিন্তু ভালো লাগা, ভালোবাসাগুলোও কিন্তু একটু ম্লান হয়ে যায়। আমরা যারা মনে করি যে এখন আমরা কোনো সুখ শান্তি করবো না, প্রচুর টাকা পয়সা জমাবো, আমরা যখন একটু বয়স হয়ে যাবে তখন আমরা সেগুলো ভোগ করব বা সেগুলো দিয়ে সুখ শান্তি করব, কিন্তু উপরওয়ালার বিচার কিন্তু অন্যরকম। দেখা যায় একসময় শরীরে বিভিন্ন রোগ বোগ, অনেক ধরনের মেডিসিন এগুলো চলছে শরীরের ভিতরে, তখন মনও চাইছে না, শরীরও চলছে না, কি হবে সেসব টাকা পয়সা দিয়ে যদি আমি বর্তমানে আমার এই বয়স অনুযায়ী, আমার এই মনের চাহিদা অনুযায়ী আমি যদি একটু ভালো না থাকি, একটু ভালো না খাই, একটু ভালো না পড়ি, কী হবে সেসব টাকা পয়সা দিয়ে? সময় এবং বুঝতে পারা, এই দুটোর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যখন সময় থাকে তখন বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি তখন কিন্তু আমাদের সময় থাকে না। আমার নিজের চোখে দেখা অনেকেই আছেন এই দুবাই শহরে, মনে করেন যে এতটা কষ্টে জীবনযাপন করেছেন, তাদের কিন্তু অবস্থাটা এত খারাপ ছিল না, তারা প্রচুর ইনকাম করেছে, তারা কখনো ভালো একটা কাপড় চোপড় পরেনি, তারপরে তারা কখনো ট্রলি ভরে ভরে বাজার করেনি। আজকাল কিন্তু দেখা যায় তারা প্রচুর টাকা পয়সার মালিক, কিন্তু দুবাই শহরে যতগুলো মানুষ আছে এক নামে তাদেরকে বলবে কিপটা। সবাই কিন্তু বলে, সামনাসামনি কেউ বলে না, কিন্তু পিছনে সবার কাছে শুনবেন খুবই হিসাবি, খুবই কিপটা, কিচ্ছু খায় না, কিচ্ছু পড়ে না, এরকম কথা। কিন্তু তাদের সম্পদের অভাব নাই। সত্যি কথা বলতে তাদের রোগ ভোগেরও কিন্তু কোনো অভাব নাই। প্রচুর অসুখ বিসুখে ভুগে। অসুখ কিন্তু আল্লাহ তালাই দেন, আমাকেও দিতে পারেন, সেটা কোনো কথা না, কিন্তু আমি তো খরচ করছি, খাচ্ছি, আল্লাহর নেয়ামত আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে, সেই রিজিকের ব্যবস্থা করেছে, আমি কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছি। আর কেউ কেউ আছে সেটা কাজে লাগায় না, মানুষের কাছ থেকে কিভাবে কেটে মেরে খাওয়া যায় সেই ধান্দা করে, তারা পুরাপুরি ধান্দাবাজ যাকে বলে। মোটামুটি সবারই কিন্তু বয়স হচ্ছে। আমরা তো জানি এখানে আমরা যারা চাকরিজীবী মানুষ, চাকরি করি, আমাদের কিন্তু বাংলাদেশে হয়তো 59 বছর বা 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে হয়, এখানে আমাদের 65 পর্যন্ত এই আর কি আমাদের চাকরির এখানে বয়স থাকে। এক সময় কিন্তু আমরা অনেকে আছি এই দেশ ছেড়ে নিজের দেশে হোক বা বিশ্বের অন্যান্য দেশে হোক আমরা একসময় চলে যাব। এটা হচ্ছে আমাদের রিজিক, আল্লাহ যেখানে যেভাবে রাখবে আমরা ঠিক সেভাবেই যাব। বাংলাদেশে যখন ছিলাম আমার কিন্তু ঘর বাড়ি সবই ছিল, আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে থাকতাম। তখন শুধুমাত্র আমার ছোট্ট একটা মেয়ে নিতু, সে আজকে কানাডাতে থাকে, ওকে নিয়ে আমি 3 বছর ওর বয়স যখন, তখন আমি দুবাই শহরে চলে এসেছি। আমার সেই সাজানো গোছানো সংসার ছেড়ে আমি দুবাইতে এসে বসবাস করছি। দুবাইও আমি ঠিক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার সংসারটা পেতেছি,
এই সংসারটা আমি যতদিন আমার রিজিক আছে দুবাইয়ে ঠিক ততদিন আমি থাকবো। তারপর আল্লাহ তাআলা আমাকে যেখানে রিজিক লিখে রেখেছে ঠিক সেখানে আমি আবার চলে যাব। এটাই হচ্ছে নিয়ম। কালকে কি হবে সেজন্য আমি আজকের দিনটা তো নষ্ট করব না। আর আমার চিন্তা করার তো কোনো কিছু নাই। আমার জন্য চিন্তা করার একমাত্র উপরওয়ালা আছেন। উনি আমার জন্য যেভাবে চিন্তা করবেন সেটাই হবে। আমি চিন্তা করি তো কোনো কিছু করতে পারবো না। আর মানুষকে দেখানোরও কিছু নেই, সব করারও কিছু নেই। কারণ আমি আজকে অহংকার করে বা আমার যা আছে আমি আজকে মানুষকে দেখাচ্ছি, ওই জিনিসটা তো আমি নাও ভোগ করতে পারি, তাই না? কারণ একটা কথায় আছে না, মানে চিনে মন দেয় ধন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলার কিন্তু নিয়মই সেটা। আল্লাহ ধন দিয়ে মানুষের মন পরীক্ষা করেন। এই দুনিয়াতে কেউ কারো নয়, কখনো কেউ কারো ছিলও না। মানুষ নিজ প্রয়োজনে আসে, আবার নিজ প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। অতএব আমাকে নিয়ে কারোর, যাদের এত চিন্তা তাদেরকে চিন্তা করতে হবে না, আমার চিন্তা উপরওয়ালাই করবে। সবাই ভালো থাকবেন। আর ব্লগটা বড় করছি না, যে যেখানে আছেন অন্তর থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার পরিজনদের সাথে অনেক সুন্দর সময় কাটাবেন। আর আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।